আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজে ফুটে উঠল দেশপ্রেম, শৃঙ্খলা, ঐক্য আর গৌরব। স্বাধীনতার ৮০তম বছরে দেশ জুড়ে যখন তেরঙ্গার আবেগ, তখন সেই আবেগই সামিল ত্রিপুরাও। আগরতলার আসাম রাইফেলস ময়দানে যথাযোগ্য মর্যাদা এবং দেশাত্মবোধের আবেগে উদযাপিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালনের রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। এরপর কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পুলিশ, টিএসআর, বিভিন্ন সেনা এবং আধা সেনা বাহিনীর পাশাপাশি এনসিসি এবং স্কুল পড়ুয়াদের সুসজ্জিত দল কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। শৃঙ্খলাবদ্ধ পদচারণায় ফুটে ওঠে দেশপ্রেমের উজ্জ্বল ছবি। এর মধ্যেই হুড খোলা গাড়িতে কুচকাওয়াজে রাজকীয় অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সাংসদ, মন্ত্রী, বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী অমর শহীদদের। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, স্বাধীনতা আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের অমূল্য অর্জন। এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর স্বল্পকালীন সময়ে দেশের ২৫ কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনা হয়েছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত ১২ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে এক নতুন অ্যাসপিরেশনাল ইন্ডিয়া হিসাবে গড়ে উঠেছে। দরিদ্র, কৃষক, মহিলা ও যুব সমাজের কল্যাণ ও সশক্তিকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে এই স্বল্পকালীন সময়ে দেশের ২৫ কোটিরও বেশি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। এই অগ্রযাত্রায় আমাদের ত্রিপুরা রাজ্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই অগ্রগতি সুস্থায়ী ও সামগ্রিক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। পাশাপাশি তিনি বলেন, ঐক্য, দেশপ্রেম এবং উন্নয়নের সাথে এগিয়ে গিয়েই আমরা শক্তিশালী ভারত গড়তে পারি। এছাড়া নিজ ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কার্যত তেরঙ্গার নিচে এদিন নতুন করে শপথ নিল ত্রিপুরা। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে মুখর হলো অনুষ্ঠান। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে উচ্চারিত হলো একটাই অঙ্গীকার, দেশ সবার আগে। স্বাধীনতার আবেগের বার্তা ছড়ালো ভারত মাতার গৌরব, তেরঙ্গার সম্মান এবং দেশের মানুষের ঐক্য চিরকাল অটুট থাকুক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.